আসসালামু আলাইকুম। অনেকেই জিজ্ঞাসা করেছেন যে তাদের বেতন গ্রেড কিভাবে হিসাব করতে হবে? অর্থাৎ তারা ১ টা ইনক্রিমেন্ট বা ২ টা ইনক্রিমেন্ট বা ৫ টা ইনক্রিমেন্ট যদি পেয়ে থাকে তাহলে তাদের যে হিসাবটা, বেতনের হিসাব, সেই হিসাবটা কিভাবে হবে? তো সেই বিষয়টি আপনাদেরকে এখন দেখাচ্ছি। একটু মনোযোগ সহকারে দেখুন। তার আগে বলতে চাই যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখেন যাতে এই ধরনের সকল ভিডিও আপনারা পেতে পারেন। তো আমি এখন ১১ গ্রেডের যে বেতন সেই হিসাবটা করতেছি। ১১ গ্রেডের যারা ১ম ইনক্রিমেন্টটা পাবে তাদের মূল বেতন হবে আ ৳১৩,১৩০। এটা হচ্ছে তাদের মূল বেতন হবে। আ আর ইনসেনটিভ পাবে ১৫%, অর্থাৎ আ যারা আম ২০ থেকে আ ১ম গ্রেড পর্যন্ত হচ্ছে ১৫% পাবে। আর এখানে ১৫% হবে, ১৫%। আর যারা নবম থেকে ১ গ্রেড পর্যন্ত তাদের হচ্ছে ইনসেনটিভ হবে ১০%। তো এখানে যেহেতু আ ১১ গ্রেডের সেহেতু এর ইনসেনটিভ হবে ১৫%। ১৫% যদি হয় তাহলে এর ইনসেনটিভ আসে ৳১৯৭০। এর সাথে সে বাড়ি ভাড়া পাবে 15%, কিন্তু সর্বনিম্ন ৳২,০০০ কিন্তু তিনি বাড়ি ভাড়া পাবেন। তাই এখানে সর্বনিম্ন বাড়ি ভাড়া ধরা হয়েছে ৳২,০০০। চিকিৎসা বাবদ আ ৳৫০০ করে ভাতা পাওয়া যাবে। আ সেই ভাতাটা এখানে যোগ করা হয়েছে। এরপরে কর্তন যাবে। কল্যাণ এবং অবসরের জন্য কর্তন ১০% কর্তন যাবে। সেটা হচ্ছে ৳১৩১৩। তাহলে মোট আ সে পাবে হচ্ছে ৳১৬,২৮৭। অর্থাৎ একজন ১১ গ্রেডের যদি ১ম বারের মতো আ ইনক্রিমেন্ট পায়, সে বেতন পাবে এবার ৳১৬,২৮৭। এখানে দেখেন সারসংক্ষেপে দেয়া আছে যে মূল বেতন ৳১৩,১৩০, ইনসেনটিভ ৳১৯৭০, ১৫% ধরে, বাড়ি ভাড়া ১৫%, আর সর্বনিম্ন ৳২,০০০, চিকিৎসা বাবদ ৳৫০০, আর কল্যাণ কর্তন এখানে আছে ৳১৩১৩। তাহলে নিট হচ্ছে পরিশোধযোগ্য তিনি পাবেন ষোলো হাজার ২৮৭ টাকা। এখন আপনাদের যদি কারো হিসাব করতে হয় তাহলে কমেন্ট করবেন যে কত গ্রেড এবং কয়টি ইনক্রিমেন্ট, তাহলে আপনাদের হিসাবটা আমি করে দিতে পারবো। ধন্যবাদ সবাইকে।